নমস্কার, সবাই কেমন আছেন? এখন আমরা টিকিট কালেক্ট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টিকিট দিয়েছে। এর মধ্যে ভেতরে যা আছে সব কিছুরই নাম উল্লেখ রয়েছে। চলুন দেখা যাক ভেতরে গিয়ে আরও কী দেখার জিনিস আছে। ফোন নিয়ে যখন আমি ক্যামেরা অন করেছি, ভিডিও যেই করব শুরু, অমনি একটা গার্ড এসে আমাকে বারণ করে দিল, আর ভিডিও করা যাবে না, এখান থেকেই স্টপ করে দাও। ভেতরে পৌঁছাতেই খুব সুন্দর সুন্দর দুই পাশে নানান রকমের মূর্তি সাজিয়ে রাখা আছে তাদের পোশাক পরিয়ে, সেই সমস্ত স্থানীয় বাসিন্দাদের। আর এখানে এটা হচ্ছে শিলংয়ের সবচেয়ে সুন্দর একটা চার্চ, যেটা পুরোটাই কাঁচের তৈরি। আর এত সুন্দর লাগছে, এটা কি বলবো, দারুণ তৈরি করেছে, কাঁচের, পুরোটাই কাঁচ দিয়ে বানানো। আমরা এখন চলে এসেছি বহু প্রাচীন আগেকার যুগে, যেখানে আগেকার মানুষ কেমন ছিল, তাদের কিভাবে দিন কাটতো, সবই সুন্দর করে দেখানো হয়েছে। মিউজিয়ামের ভেতরে সমস্ত কিছু যা কিছু রয়েছে শিলংয়ের বাসিন্দাদের বহু প্রাচীন যুগে যেসব ব্যবহৃত জিনিসগুলো ছিল, সেইগুলোই আগলে সুন্দর করে মিউজিয়ামে রাখা হয়েছে, যাতে সকলে দেখার সুযোগটা পায় কেমন কী জিনিস ছিল, কিভাবে তারা আস্তে আস্তে নতুন কিছু বানালো, যেটা ব্যবহার করতে করতে শিখলো এটা উন্নত মানের করলে আরও ভালো হবে। সেইভাবে সব মানুষরা আস্তে আস্তে বানানো থেকে শুরু করে সব কিছুই দেখানো হয়েছে এই মিউজিয়ামে। দারুণ কিছু জিনিস আছে যেগুলো আমাদের অনেক শেখার আছে। আগেকার দিনের মানুষ খুব সত্যিই কষ্ট করে এইসব জিনিস, মানে এখন যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে, আগেকার দিনের মানুষ সেরকম ছিল না, পায়নি। সেই কষ্টগুলো এখানে তুলে ধরেছে, আর তাদের সেই আনন্দ, পরিশ্রম সব কিছুই আজ এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। তাদের হাতের কার্য থেকে শুরু করে সমস্ত কিছু দারুণভাবে, বাদ্যযন্ত্র থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, গয়না, তাদের যে গয়না ছিল ট্র্যাডিশনাল আর কি, রিচুয়াল যে ফাংশানে তারা পোশাক পরতো, জুয়েলারি পরতো, সেসবগুলো এখানে সুন্দর করে রাখা হয়েছে। তাদের যে বসবাস করতো যে সমস্ত বাড়িঘর তখনকার দিনে, এখনও ঠিক সেই রকমই বাড়িঘর তো এখানেও দেখতে পাওয়া যায়, আর সেই ধরনের বাড়িগুলো এখানে রাখা হয়েছে এটা সুন্দর করে। এই হচ্ছে এই শিলংয়ের ম্যাপ, যেখানে রয়েছে এখানে লোকেশনগুলো সুন্দর করে রাখা হয়েছে, আর পুরো ম্যাপটা এখানে শিলংয়ে তুলে ধরা হয়েছে, কেউ কোথাও যাতে না হারায়। সত্যি এটা একটা খুব সুন্দর একটা জিনিস, দারুণ ছিল এটা। এটা একবারে ওপরের খুব সুন্দর একটা এরিয়া ঘিরে রেখে দিয়েছে, যেখানে গেলে আমরা পুরো শিলংটা দেখতে পারবো। আমরা সোজা উপরে চলে এসেছি, পুরো ব্যারিকেড দিয়ে সুন্দর করে রেলিং করা আছে, দারুণ একটা জিনিস। এখানে উপরে উঠতে গিয়ে সত্যি খুব ভয় লাগছিল আমার, আর এখানে পৌঁছে নিচটা দেখতে সত্যি দারুণ। আর এই হচ্ছে সেই ডন বস্কো স্কুল, যেটা খুবই ফেমাস, দারুণ লাগলো। সবচেয়ে ওপরে আমরা রয়েছি, যেখান থেকে পুরো শিলংটা দেখছি, এত সুন্দর লাগছে কি বলবো, বলে বোঝাতে পারবো না। এখন আমরা বেরিয়ে পড়ছি ডন বস্কো মিউজিয়াম থেকে। এখান থেকে এবার চলে যাব অন্য একটা জায়গায় দেখতে সুন্দর সুন্দর জিনিস। আর সত্যি খুব মন খারাপ করছে, মুডটা সত্যি অফ হয়ে গেল। ওখানে এত সুন্দর সুন্দর দেখার জিনিস ছিল, বলে বোঝাতে পারবো না, দারুণ ছিল জিনিস সত্যি। এখানে এত কিছু দেখার থাকবে ভাবতেও পারিনি। দেখতে দেখতে আর একটা জায়গায় চলে আসলাম, এটা পুরোটাই সিক্রেট। এটা কোথায় বলুন তো? এখানে এন্ট্রি নিতে গেলেও আমাদেরকে কাটতে হয়েছে টিকিট, যেটা আমাদের মাথাপিছু সকলের 500 টাকা নেওয়া হয়েছে, 100 টাকা করে 500 টাকা নেওয়া হয়েছে। সত্যি ভাবা যায় না, যেখানেই যাচ্ছি সেখানেই এন্ট্রি, তবু পরিষেবা একটুও ভালো নয়। আর এখানে দুষ্টুমি করছে দুই ভাই, সামান্য খিদে, তাই খিদে মেটাতে শুরু করে দিয়েছি গাড়ির মধ্যেই খেতে। আর গাড়িতে ছিল অনেক কিছু খাবার, যেটা আমরা রাস্তায় চলতে বাইরে এসে দেখছি সকলে মিলে খেলা শুরু করে দিয়েছে। এখানে ভাইরা, ওরা সব ভাইগুলো মিলে খেলা করছে পার্কে। আমরা চলে যাচ্ছি এখন দেখতে, সেই সিক্রেট জায়গায় যাচ্ছি। চলুন দেখা যাক সেখানে কি রয়েছে। আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখুন, দেখতে ভালো লাগবে অবশ্যই। এখানে এখন রয়েছে ঠান্ডা, বুঝতেই পাচ্ছেন এটা কোথায়। আচ্ছা গেস করুন তো এটা কোথায়? যাই হোক,
ওই যে খুব সুন্দর লাগছে, সবাই সেজেগুজে ছবি তুলছে আর আমরা এখন যাচ্ছি নিচে। আর সত্যি পরিবেশটা খুব দারুণ লাগছে। আমার তো এদেরকে দেখেই মনে হচ্ছে এদের সঙ্গে একটা ফটোশ্যুট করি। যাই হোক, সেটা আসার সময় দেখা যাবে। আর চলুন দেখি নিচে আরও কী কী রয়েছে। কিন্তু আমি কোলে করে নিয়ে যাচ্ছি যে বাবা ওইখানে বসে দেখো কত বড় তো দিলাম এ ওটা দে নয় আমার হাতে এখন নিয়েছিস phone ơi, lim phone. চলো আবার নিচে আসি আস্তে আস্তে শোনা वैष्णो देवी माता का चढ़ाई है, वहीं हम लोग अभी चढ़ाई करने जा रहे हैं। দেখতেই পাচ্ছেন এখন আমরা কোথায় রয়েছি। জলের এত আওয়াজ আসছে যেটা বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর আওয়াজটা। আমরা এখন রয়েছি এখানে ওয়াটারফলে, যেটা দারুণ একটা জায়গা। এখানে সবাই এসছে দেখার জন্যে। টুপিটা এখানে দেখা শেষ আমাদের। এবার বেরিয়ে চলে যাচ্ছি অন্য একটা জায়গায়। কিছু ছবি শেয়ার করলাম, যেগুলো তুলেছিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর এখন আমরা বেরিয়ে পড়ছি, অন্য একটা জায়গায় চলে এসেছি। এটাও একটা দেখার জায়গা, দারুণ। এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছিল এলিফ্যান্ট ফলস। যাই হোক, আপনারা একটু শক হয়ে গেছেন, বলতে পারলেন না। আর এখন আমরা রয়েছি, এটাও একটা জায়গা যেটা খুব সুন্দর। আমাদেরকে দেখা মাত্রই এরা চলে এসছে কিছু ফল নিয়ে, ফ্রুট আর কি, যেগুলো আমাদেরকে দেখাতে, যাতে আমরা কিনি। তো আমরা টেস্ট করে দেখি, খারাপ ছিল না মোটামুটি। জাস্ট আমরা এখানকার কোনো ফলই খাইনি, তাই নিয়ে নিয়েছি। এখানে এই ফলটার নাম অবশ্য জানি না, তো দেখে বেশ ভালো লাগলো। ওরাও বললো এখানকারই ফল, এটা খেয়ে দেখুন, খুব ভালো লাগছে। তাই প্রথম ট্রাই করছি, জানি না কেমন টেস্ট হবে। চলুন টেস্ট করা যাক। আর এই ফলটার কী নাম অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি প্রথম দেখছি এই ফলটা। কে কে এই ফলটা টেস্ট করে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এর টেস্টটা সত্যি প্রচণ্ড টক। যাই হোক, আমার তো খুবই টক লাগলো। এটা একটু বিট লবণ দিয়ে খেলে হয়তো খুবই টেস্টি হবে। অনেকটাই ঘোরা হলো, ঘুরতে ঘুরতে আমাদের পেয়ে গেছিলো খিদে, তাই চলে আসলাম কাছেপিঠে একটা ছোট্ট একটা রেস্টুরেন্টে, যেখানে রান্না হয়েছিল হরেক রকম আর কি। যাই হোক, হরেক রকম জিনিস নয়, এখানে আমরা যা অর্ডার করেছিলাম তাই করা হয়েছিল। আর খাওয়া দাওয়া হয়েছে ঝটপট। আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যস্থলে। জানি না এখন আমরা কোথায় যাচ্ছি। আর এই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখানে আমরা খেতে এসেছিলাম, খাচ্ছি আর কি। এখানে দারুণ টেস্টি রান্না হয়েছে। ছবি শেয়ার করলাম যেগুলো তুলেছিলাম আমরা ঘুরতে গিয়ে। তো
তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। পরের ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করেন। বাই।